আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব 5টি শক্তিশালী টিপস যেগুলো আপনার আইএলটিএস স্পিকিং ব্যান্ড বাড়াতে সাহায্য করবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কোনো গুরুত্বপূর্ণ টিপস যেন মিস না হয়ে যায়। ফ্লুয়েন্সি ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান পারফেকশন। ভুল হলেও থামবেন না, চালিয়ে যান। পারফেক্ট গ্রামার নিয়ে বেশি চিন্তা করবেন না, সহজভাবে কথা বলুন। ভুল হলে থামবেন না, চালিয়ে যান। অনেক সময় আমরা পরীক্ষার সময় দেখি যে আমি গ্রামার চিন্তা করতে করতে আমার কি হয়ে যায়, মাথা থেকে সেন্টেন্স হারিয়ে যায়, আমি ভুল করে ফেলি, ভুল হচ্ছে কিনা তা চিন্তা করি, তখন আমার ফ্লুয়েন্সি নষ্ট হয়ে যায়। সো ফ্লুয়েন্সি নষ্ট করা যাবে না, ফ্লুয়েন্সির উপর এক্সট্রা মার্ক আছে, আপনার এক্সট্রা ব্যান্ড স্কোর আছে। সো যেহেতু 4টা ক্রাইটেরিয়ার উপর সাধারণত স্পিকিং এ মার্ক হয়ে থাকে, সে ফর এক্সাম্পল গ্রামার, প্রোনাউন্সিয়েশন বা ফ্লুয়েন্সিতে, তারপর হচ্ছে আপনার কোহেশন এন্ড কোহেরেন্স এন্ড লেক্সিক্যাল রিসোর্সেস। সো যেহেতু ফ্লুয়েন্সির উপর আলাদা মার্কিং করা হয়, তো সেই ক্ষেত্রে আপনি গ্রামার যদি ফোকাস করেন তাহলে আপনার ফ্লুয়েন্সি নষ্ট হয়ে যেতে পারে। সো চেষ্টা করবেন ফ্লুয়েন্সি যাতে নষ্ট না হয়, গ্রামার ফোকাস বেশি করবেন না। আমি বলছি না যে আপনি গ্রামার ভুল বলে আগান, গ্রামারের দিকে ফোকাস করতে গিয়ে যাতে আপনার ফ্লুয়েন্সি নষ্ট না হয়ে যায়। এই জন্য সহজভাবে কথা বলার চেষ্টা করুন। আর পারফেক্ট গ্রামার নিয়ে বেশি চিন্তা করলেই আপনার ফ্লুয়েন্সি নষ্ট হয়ে যাবে। সো কথা চালিয়ে যান, হ্যাঁ, ভুল হলেও থামবেন না। তারপরে যে টপিক টিপসটা আমি আপনাকে দিব সেটা হচ্ছে, চেষ্টা করুন ইউজ কলোকেশনস এন্ড ইডিয়মস ব্যবহার করার জন্য, যেমন ফন্ড অফ মিউজিক, পিস অফ কেক, ইট কস্ট অ্যান আর্ম অ্যান্ড এ লেগ। সো এগুলো আপনার ইংরেজিকে ন্যাচারাল শোনাবে, মানে ইংরেজি বাক্য যখন বলবেন তখন ন্যাচারাল শোনাবে। ইডিয়মস, এত বেশি ইডিয়মস ইউজ করবে না যেন আপনার স্পিকিং আনন্যাচারাল শোনায়। সো সেই ক্ষেত্রে আপনাকে সবসময় যে ইডিয়ম ব্যবহার করতে হবে এরকম না। আপনি যেটা করবেন, আপনার কথার সাথে সাথে যে ইডিয়মস গুলো আসে সেই ইডিয়মস গুলো ইউজ করার চেষ্টা করবেন। আর কলোকেশনস তো মাস্ট। ইউজুয়ালি আমরা ছোট ছোট পিস অফ ওয়ার্ড ভেবে ভেবে আমরা ইংরেজি বলি, যার কারণে আমাদের ইংরেজি গুলো আনন্যাচারাল শোনায়। তো সেই ক্ষেত্রে কলোকেশন ব্যবহার করলে হয়, যখন গ্রুপ অফ ওয়ার্ড একসাথে চলে আসে তখন আমাদের এই কথাগুলোকে অনেক ন্যাচারাল শোনায়। তো এই জন্য চেষ্টা করবেন কলোকেশনস এন্ড ইডিয়মস গুলো এভাবে শিখতে যাতে আপনার প্রতিদিন দৈনন্দিন কথাবার্তায় এই কলোকেশনস এন্ড ইডিয়মস গুলো চলে আসে। হ্যাঁ। সো এগুলো নিয়ে আপনার আলাদা করে ক্লাস দেওয়া আছে, আপনার কলোকেশনস নিয়ে আলাদা ভিডিও দেওয়া আছে, ভিডিওগুলো দেখবেন। সেই ভিডিওতে যেই কলোকেশনস গুলো দেওয়া আছে ওগুলোর পাশাপাশি চেষ্টা করবেন দৈনিক নানা ভিডিও থেকে, নানান বই থেকে আইএলটিএস রিলেটেড কলোকেশনস এন্ড ইডিয়ম শেখার। ওকে। তারপর আমরা চলে যাই 3 নাম্বার টিপসটাতে। এক্সটেন্ডিভ অ্যান্সার, শুধু ইয়েস নো বলে আপনার অ্যান্সার শেষ করবেন না, আপনি রিজন দেন, এক্সাম্পল দেন। যেমন ইয়েস, আই লাভ ট্রাভেলিং বিকজ আই ওপেন মাই মাইন্ড, লাস্ট ইয়ার আই ওয়েন্ট টু সিলেট। তারপর আপনি এক্সাম্পলটা ক্যারি অন করে থাকেন। সো অনেক সময় হয় কি, আপনাকে জিজ্ঞেস করলে আপনি এটা করেন, আপনি বলেন না, আপনি কি এটা করেন, হ্যাঁ, এই বলেই শেষ করে দেন। আপনি চেষ্টা করবেন ইয়েস এবং নো এর সাথে আপনার রিজনটা দেওয়ার জন্য এবং এক্সটেন্ডটাকে ব্রড করার জন্য। চেষ্টা করবেন একটা স্টোরি বানানোর জন্য, স্টোরি ওয়েতে বলার চেষ্টা করেন। যে কোনো কিছু আপনি কাহিনী বানান, আপনাকে এক্সামিনার কোশ্চেন করবেন না আপনার এটা কি সত্য কি মিথ্যা, এই ধরনের যাচাই করতে যাবে না। তারা দেখবে যে আপনি যে ক্রাইটেরিয়া গুলো আছে সেই ক্রাইটেরিয়া গুলো ফলো করে স্পিকিং করছেন কিনা। অতএব আপনাকে এক্সট্রা কোনো চিন্তা করার দরকার নেই। তো সবসময় যেটা করবেন, আপনি স্টোরি মেকিং এর চেষ্টা করেন। বাসায় যখন থাকেন, যখন আপনি পড়তে বসেন, ট্রাই করেন আপনি স্টোরি মেকিং করার জন্য। সো স্টোরি ওয়েতে আপনার স্পিকিং প্র্যাকটিস করলে যেটা হবে, আপনার কিউ কাটেও আপনার হেল্প হবে। তো যখন কিউ কার্ড করবেন, আপনি কিউ কার্ডের ক্ষেত্রে আপনি যদি স্টোরি ওয়েতে না বলেন তাহলে দেখবেন আপনি কখনোই এগোতে পারছেন না। সো আমরা পরবর্তী টিপসটাতে যাই। টিপস নাম্বার 4 হচ্ছে প্যারাফ্রেজ দ্য কোশ্চেন। আপনাকে যখন এক্সামিনার কোশ্চেন করে, চেষ্টা করবেন কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করে আপনার অ্যান্সারটা শুরু করার। এক্ষেত্রে এক্সামিনার ধরে নেয় যে আপনি তার কোশ্চেনটা ধরতে পেরেছেন। অনেক সময় আমাদের স্টুডেন্টদের দেখা যায় তারা কোশ্চেন ধরতে পারে না, বা এক্সামিনার একটা কোশ্চেন করলো, আপনি আরেকটা অ্যান্সার করলেন। এক্সামিনার বলছে যে আজকে তুমি কি দিয়ে ভাত খাইছো, আপনি সকালবেলা ঘুম থেকে উঠছেন, ঢাকা থেকে নারায়ণগঞ্জ আসছেন, আপনি মানে আরেকটা চিন্তা করে আরেকটা কোশ্চেনের অ্যান্সার করতে বসে পড়লেন। সো এই জন্য যখন এক্সামিনার আপনাকে কোশ্চেন করে, আপনি কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করে আপনার অ্যান্সারটা শুরু করুন। এতে এক্সামিনার খুব ইজিলি ভাবে বুঝে ফেলবে যে আপনি তার কোশ্চেনটা একদম ভাবে অবলোকন করতে পেরেছেন বা ধরতে পেরেছেন। সো এতে বোঝা যাবে যে আপনি কোশ্চেনটা সুন্দরভাবে অ্যান্সারও করতে সক্ষম হবেন। সো ট্রাই টু প্যারাফ্রেজ দ্য কোশ্চেন। ওকে। চলেন আমরা 5 নাম্বার টিপসটাতে চলে যাই। 5 নাম্বার টিপসটা সবচেয়ে সহজ টিপস, কিন্তু সবচেয়ে আবার কঠিন টিপস। কারণ আমরা প্রতিদিন প্র্যাকটিস করি না, আপনি প্র্যাকটিস এভরিডে, এটা হচ্ছে আমার 5 নাম্বার টিপস থাকবে। প্রতিদিন 10 থেকে 15 মিনিট হলেও আপনি স্পিকিং প্র্যাকটিস করুন, আপনার বন্ধুর সাথে, নিজে নিজে। সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে, এখন চ্যাট জিপিটি আছে। সো চ্যাট জিপিটি কে ধরে নেন সেই এক্সামিনার, আপনি চ্যাট জিপিটি কে অন করে বলেন, হ্যাঁ চ্যাট জিপিটি, আমি তোমার সাথে কথা বলতে চাচ্ছি, আমি একজন স্টুডেন্ট, আমি
আইএলটিএস পরীক্ষা দিব। সো তুমি এক্সামিনার হও এবং আমি এক্সামিনি হই। সো আপনি যখন চ্যাট জিপিটি কে বলবেন তুমি এক্সামিনার হও আমি এক্সামিনি হই, তখন চ্যাট জিপিটি ওইভাবেই আপনার সাথে অ্যাক্ট করবে। সো ট্রাই করুন প্রতিদিন 10 থেকে 15 মিনিট আপনি চ্যাট জিপিটি দিয়ে প্র্যাকটিস করার। এতে আপনার প্র্যাকটিসটা ফ্লুয়েন্ট হবে। এবং চ্যাট জিপিটি কে প্রশ্ন করবেন যে আমার এখানে কি কি ভুল হয়েছে, আমাকে ভুলগুলো ধরিয়ে দাও। তো চ্যাট জিপিটি আপনাকে ভুলগুলো ধরিয়ে দিবে। সো ভুলগুলো ধরিয়ে দিবে, আপনি চেষ্টা করবেন সেই ভুলগুলোর উপর কাজ করার জন্য, প্র্যাকটিস করার জন্য। নিজেকে রেকর্ড করুন, আয়নার সামনে কথা বলুন, আপনার বন্ধুর সাথে প্র্যাকটিস করুন। হ্যাঁ, স্পিকিং এর কোনো শর্টকাট নেই। যারা বলে স্পিকিং এর অনেক শর্টকাট আছে, এভাবে করো ওইভাবে করো, স্পিকিং এর কোনো শর্টকাট নেই। আপনি দৈনন্দিন জীবনে আপনি যেভাবে কথা বলেন চেষ্টা করেন আপনার প্রতিদিনের প্র্যাকটিসটা যাতে একটা স্টোরির মতো হয়। সো স্টোরি টাইপের প্র্যাকটিস করলে হবে কি, আপনি নিজেকে গুছাতে পারবেন, সাজাতে পারবেন, এবং কোন কথাগুলো আপনার মুখ দিয়ে বেরোচ্ছে না সেগুলোকে নোট ডাউন করুন। নোট ডাউন যখন করবেন আপনি দেখবেন আপনার এখানে অনেকগুলো ওয়ার্ডের ঝুড়ি চলে আসছে, অনেকগুলো সেন্টেন্সের ঝুড়ি আসছে। সো সেই নোট ডাউন থেকে আপনি চেষ্টা করুন আপনাকে তৈরি করার জন্য। প্রতিদিন চেষ্টা করুন আপনি একটা এমন এনভায়রনমেন্ট করার জন্য যেখানে আপনি নিজের সাথে নিজে কথা বলতেছেন, এবং নিজের সাথে কথা বলতে গিয়ে যেখানে যেখানে আপনি আটকে যাচ্ছেন সেই সেন্টেন্স গুলোকে আপনি রাইট ডাউন করে ফেলুন আপনার পেপারে। হ্যাঁ, সো পেপারে রাইট ডাউন করে তারপর আবার বসুন যে এই ওয়ার্ড গুলোকে আমি জানি, এই ওয়ার্ড গুলোকে আমি জানি না, বা এই ওয়ার্ড গুলোকে আমাকে নতুন করে শিখতে হবে, যদি শিখতে হয় শিখে ফেলুন। এই ওয়ার্ড গুলোর কি কি সিনোনিম আছে সিনোনিম চেষ্টা করুন। প্যারাফ্রেজ করার জন্য আপনাকে অবশ্যই একাধিক সিনোনিম জানতে হবে, কারণ একই ওয়ার্ড যদি রেপিটেশন আসে, বারবার বলেন, তাহলে আপনার মার্কিংটা অত ভালো আসবে না। সো আপনি যেটা করতে পারেন, একই ওয়ার্ডের কয়েকটা অ্যাডভান্স C2 লেভেল বা C1 লেভেলের প্র্যাকটিস করে রাখুন। ওয়ার্ডগুলোর সিনোনিম বেশি করে প্র্যাকটিস করুন। ওকে, সো এই ছিল আজকের 5টা টিপস। এই টিপস গুলো আপনি ফলো করলে আশা করি অনেক ভালো করবেন। সো আশা করি টিপস গুলো আপনার উপকারে আসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।